আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এ ধরনের নষ্ট পুরাতন ব্যাটারিকে কাজে লাগাতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আমাদের সামনে অনেক ব্যাটারি রয়েছে, তো এর ভিতর থেকে আমি যে কোনো একটি ব্যাটারি বেছে নেব। তো আপনারা ব্যাটারি বেছে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ব্যাটারিটি ফোলা না থাকে। যে ব্যাটারিগুলো ফোলা রয়েছে সেই ব্যাটারিগুলো পরে বিস্ফোরণ হতে পারে। তো আমি একটি ভালো মানের ব্যাটারি বেছে নেব। তো আপনারা আমার হাতে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি ভালো রয়েছে। তো আমরা সর্বপ্রথম এই ব্যাটারি ভোল্টেজ ম্যাপে দেখব যে আমাদের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে বা কত ভোল্টেজ চার্জ রয়েছে। তো আমি একটি মাল্টিমিটার নিয়েছি। তো মাল্টিমিটার নিয়ে আমি এই ভোল্টেজ ম্যাপে দেখি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারিতে 3.9 ভোল্টেজ রয়েছে। তো আমাদের ব্যাটারিতে ভালো মানেরই চার্জ রয়েছে। তো এরপর আমরা একটি চার্জিং মডেল এবং একটি সুইচ নেব। তো চার্জিং মডেল এবং সুইচ আমরা ব্যাটারির উপর আঠা দিয়ে আটকে কানেকশন করে নেব। তো আমি সুইচ চার্জিং মডেল কানেকশন করে নিচ্ছি। তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আপনারা আমার ভিডিও কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপর আমাদের একটি নষ্ট মোবাইলের ডিসপ্লে লাগবে। তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিছু ডিসপ্লে বের করেছি। তো আপনারা চাইলে এই বড় ডিসপ্লেগুলো লাগাতে পারবেন, কিন্তু আমি ব্যাটারি অনুযায়ী আমি এই ছোট ডিসপ্লেটি লাগাবো। তো এই ছোট ডিসপ্লে আমার ব্যাটারির উপর ভালোভাবে এসে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এসে যাচ্ছে। তো এখন আমাদের এই ডিসপ্লের লাইটের অংশ খুলে নিতে হবে। তার আগে আমরা ডিসপ্লের যে লাইটের রিবন রয়েছে তা আমরা ডিসোল্ডারিং করে নেব। তো আমার ডিসোল্ডারিং করা শেষ। এখন আমরা যে ডিসপ্লে লাইটের অংশ রয়েছে তা খুলে আলাদা করে নেব। তো ডিসপ্লের ভিতরে অনেক লেয়ার রয়েছে, তার ভিতর থেকে আমরা লাইটের অংশ বাদে সকল লেয়ার আমরা খুলে ফেলে দেব। তো এখন আমরা ডিসপ্লের বাকি অংশ আমরা ব্যাটারির উপর গ্লুগানে আঠার সাহায্যে আটকে নেব। তো আমার আটকে নেওয়া শেষ। এখন আমরা ব্যাটারির যে লাইন রয়েছে তা আমরা লাইটের লাইনের সাথে সোল্ডারিং করে নেব। তো লাইটের লাইনের ওপর প্লাস মাইনাস লেখা রয়েছে, তো সেটা দেখে থেকে সোল্ডারিং করে নেবেন। এবং যে মোবাইলের ডিসপ্লেতে লাইটের লাইন আলাদা করে দেওয়া নাই সেখানে আপনারা সরাসরি লাইটের ওপর সোল্ডারিং করে দিলেই হয়ে যাবে। আপনারা ব্যাটারি লাইন সংযোগ দেওয়ার সময় ডিসপ্লে এবং ব্যাটারি লাইনের মাঝখানে একটি 4.7 ওহম রেজিস্টার লাগাবেন, তাহলে আপনাদের লাইট গরম হবে না এবং কাটবে না। তো আমার সোল্ডারিং করা শেষ। তো তৈরি হয়ে গেল আমাদের পুরাতন মোবাইলের ব্যাটারি এবং ডিসপ্লে দিয়ে একটি টর্চ লাইট। তো দেখতেই পাচ্ছেন এটি একটি ভালো মানের টর্চ লাইট হয়েছে, আলো মোটামুটি ভালোই রয়েছে। তো এই প্রজেক্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দ্বিতীয় নাম্বার প্রজেক্টের জন্য আমাদের একটি বড় ব্যাটারি লাগবে। তো এখানে আমি একটি স্যামসাংয়ের ব্যাটারি ব্যবহার করছি। এটি একটি স্যামসাংয়ের যে অ্যাটাচ মোবাইল রয়েছে তার ব্যাটারি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মোবাইলের ব্যাটারির রেটেড ক্যাপাসিটি রয়েছে, মানে টপিক্যাল ক্যাপাসিটি রয়েছে 6000 mAh এবং রেটেড ক্যাপাসিটি রয়েছে 5830 mAh। তো ভালো বড় মানেরই ব্যাটারি। তো এই ব্যাটারিটি মোটামুটি ভালোই রয়েছে, একটু ফুলে গেছে কিন্তু এটাই আমাদের হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এই ব্যাটারির উপরে যে BMS রয়েছে তার ডিসোল্ডারিং করে নেব। তো আমি চেয়েছিলাম যে আপনাদেরকে এই ভিডিওতে মোট 4টা এক্সপেরিমেন্ট করে দেখাবো, কিন্তু ভিডিওটি অনেক বড় হচ্ছিল তাই আমি এই ভিডিওতে 2টা এক্সপেরিমেন্ট রেখেছি। তো অন্য কোনো ভিডিওতে আমি আরও 4টা এক্সপেরিমেন্ট করে দেখাবো। তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমার BMSটি খোলা শেষ। এখন আমি এই ব্যাটারির যে ভোল্টেজ রয়েছে তা আমি আপনাদেরকে মেপে দেখাই। তো সেজন্য আমি একটি মাল্টিমিটার নেব। তো আমাদের ব্যাটারিতে ভোল্টেজ রয়েছে 3.7 ভোল্ট। তো ব্যাটারিটি লো রয়েছে, তো পরে চার্জে দিলেই হবে। তো এরপর আমাদের একটি পাওয়ার ব্যাংক মডিউল লাগবে। তো আমি এখানে একটি পাওয়ার ব্যাংক মডিউল নিয়েছি, এটা আউটপুট দেয় 15 ওয়াট। তো এ ধরনের মডিউল আপনারা ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। তো এখন আমরা কি করব, আমরা ব্যাটারি এবং পাওয়ার ব্যাংক মডিউল একত্র করে সোল্ডারিং করে নেব। তো আপনারা বুঝতে পারছেন যে আমি এখানে 6000 mAh এর একটি পাওয়ার ব্যাংক বানাবো। তো এখন আমরা কি করব, ব্যাটারি এবং পাওয়ার ব্যাংক মডিউলটি একত্র করে সোল্ডারিং করে নেব। তো এখানে নেগেটিভ পজিটিভ দেখে সোল্ডারিং করতে হবে। তো ব্যাটারির উপর নেগেটিভ পজিটিভ লেখা রয়েছে, তো আমি সেটা দেখে সোল্ডারিং করে নিচ্ছি। তো আপনারাও চাইলে এ ধরনের নষ্ট মোবাইলের ব্যাটারি দিয়ে একটি পাওয়ার ব্যাংক বানাতে পারবেন। তো আপনারা এরকম 5 কিংবা 6000 mAh এর ব্যাটারি একসাথে 2-3টা করে 10,000-15,000 mAh এর একটি পাওয়ার ব্যাংক বানাতে পারবেন। তো আমি কিছুদিন আগে বানাইছিলাম, তো ওটাও ভালো কাজ করছে। তো এখন আমি এটাও বানাচ্ছি। তো আমাদের ব্যাটারিটি কানেকশন করা শেষ হয়েছে।
তো পাওয়ার ব্যাংকের মডিউলের সাথে একটি থার্মিস্টার আছে, তো সেই থার্মিস্টারটিকে আমরা ব্যাটারির উপর টেপ দিয়ে লাগিয়ে নেব। তো ব্যাটারির মাঝে আমি টেপ দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি। তো আমাদের পাওয়ার ব্যাংকে চার্জ রয়েছে 90%। তো চলুন এটা পরীক্ষা করা যাক। তো আমি সর্বপ্রথম একটি ডাটা কেবল নেব। তো আমি কেবলটি আমার পাওয়ার ব্যাংকের সাথে লাগিয়ে নেব। তো এখন আমরা একটি মোবাইল নেব, মোবাইল চার্জ হয় কিনা সেটা দেখার জন্য। তো পাওয়ার ব্যাংকে চার্জ রয়েছে 90%। তো দেখুন মোবাইলে চার্জ ওঠে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে চার্জ উঠছে, নিচে সেফ চার্জিং লেখা রয়েছে এবং উপরে চার্জিং আইকন শো করছে। তো আপনারাও চাইলে এরকম নষ্ট মোবাইলে ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাংক বানাতে পারবেন। তো আমি আপনাদেরকে আবারও দেখাই। তো দেখুন, তো দেখতেই পাচ্ছেন নিচে সেফ চার্জিং অন লেখা রয়েছে এবং উপরে চার্জিং আইকন শো করছে। তো আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।